তো প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল প্রবন্ধ থেকে হাতে গোনা মাত্র 40টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেব। আশা রাখি বিড়াল প্রবন্ধ থেকে আজকের ভিডিওটিতে আমি যে 40টা প্রশ্ন বলবো, এই 40টা তোমার যদি রেডি থাকে তাহলে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় বিড়াল প্রবন্ধ থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই পরীক্ষায় থাক, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এই 40টা এমসিকিউ প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকে জানো বিড়াল প্রবন্ধ থেকে পরীক্ষায় 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে, আর আজকের ভিডিওটিতে আমি তোমাদের 40টা এমসিকিউ প্রশ্ন বলবো। এই 40টা রেডি করতে পারলে পরীক্ষায় মিলিয়ে দেখবে 40টার মধ্যে 5টা তোমরা 100% কমন পাবে, এটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি আছে। দেখে নাও। 1-এর দাগে বিড়াল প্রবন্ধটি কার লেখা? প্রথমেই বললাম উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 2, বিড়াল প্রবন্ধ রচনার মূল গ্রন্থ বা উৎসের নাম কি? উত্তর কমলাকান্তের দপ্তর। 3, বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর বঙ্গদর্শন পত্রিকায়। এরপরে 4, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে বিড়াল প্রবন্ধটি রচনা করেন? উত্তর কমলাকান্ত। 5, কমলাকান্তের ঝিমুনি এসেছিল কি হাতে? উত্তর হুকো হাতে। হুকো হাতে কমলাকান্তের কিন্তু ঝিমুনি এসেছিল। এরপরে 6-এর দাগে বিড়াল প্রবন্ধের দেওয়ালের ওপর ছায়া কিসের মতো নাচিতেছিল? উত্তর প্রেতবৎ। প্রেতবতের মতো কিন্তু নাচিতেছিল। এরপরে 7-এর দাগে কমলাকান্তের মতে কে বিড়ালত্ব লাভ করেছিল? উত্তর হয়ে যাবে ডিউক অফ ওয়েলিংটন। শর্টকাটে অপশনে দেওয়া থাকতে পারে ওয়েলিংটন, তো তোমরা কিন্তু অপশনে লিখবে ওয়েলিংটন। এরপরে 8-এর দাগে এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, শব্দটি কি? উত্তর হয়ে যাবে মেও। এরপরে 9, আমি যদি নেপোলিয়ান হইতাম, লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন? উত্তর ওয়াটারলু যুদ্ধেও। ওয়াটারলু যুদ্ধে জিততে পারতেন লেখক যদি নেপোলিয়ান হইতেন। এরপর 10-এর দাগে প্রথমবার বিড়ালের মেও শব্দ শুনে কথকের কি মনে হয়েছিল? উত্তর ওয়েলিংটন বিড়াল হয়ে আফিম ভিক্ষা করতে এসেছে। এরপরে 11-এর দাগে কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান? উত্তর মার্জারকে। এরপরে 12, বিড়াল প্রবন্ধটিতে মার্জার বা মার্জার সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর স্ত্রী বিড়াল। এরপর 13-এর দাগে কমলাকান্তের দপ্তর কবে প্রকাশিত হয়? উত্তর 1875 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরের একটা ভিডিওতে আমি কিন্তু বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটাও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলি ফলো করে তুমি প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আগামী 2-1 দিনের মধ্যে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য কিন্তু সম্পূর্ণ সিলেবাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটা সবার আগে পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলো না। এরপরে দেখে নেব 14-এর দাগে কি আছে। বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক কোন ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ এনেছেন? উত্তর নেপোলিয়ান বোনাপার্ট। এরপরে 15, বিড়ালের মেয় স্বর কখন মধুর হয়ে ওঠে? উত্তর নির্জল দুধ পানের পর। এরপরে 16, বিড়াল প্রবন্ধে মঙ্গলা কে? তো বিড়াল প্রবন্ধে মঙ্গলা হলো দুগ্ধবতী গাভী। উত্তর
দুগ্ধবতী গাভী। এরপরে 17, তবে চিরাগত একটা প্রথা আছে, প্রথাটি কি? বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয়। এরপরে 18, বিড়াল প্রবন্ধে যে গোয়ালিনের উল্লেখ আছে তার নাম কি? উত্তর প্রসন্ন। এরপরে 19, কেহ মোরে বিল ছেচে কেউ খায় কই। বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে? উত্তর শ্রমজীবীদের অবস্থা। এরপরে 20 এর দাগে, দুধ আমার বাপেরও নয়, কি হিসেবে কমলাকান্তের এই উক্তি? উত্তর হয়ে যাবে দুধ দেয় মঙ্গলা নামের গাভী এবং 2 আছে প্রসন্ন, তাই তিনি এমন মন্তব্য করেন। এরপরে 21 এর দাগে, স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করতে পারে? উত্তর কাপুরুষ। এরপরে 22 এর দাগে, কমলাকান্ত মার্জারির প্রতি ধাবিত হয়েছিলেন কি নিয়ে? উত্তর ভগ্ন যষ্টি নিয়ে মার্জারির প্রতি কিন্তু ধাবিত হয়েছিলেন কমলাকান্ত। উত্তর হয়ে যাবে ভগ্ন যষ্টি। এরপরে 23, সংসারের ক্ষীর সর দুগ্ধ মৎস্য মাংস সকলেই তোমরাই খাইবে, এখানে তোমরা কারা? উত্তর মানুষেরা। এরপরে দেখে নেব 24 এর দাগে, দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? ধর্ম আসলে কি? পরোপকার করা। উত্তর হয়ে যাবে পরোপকার করা। এরপরে 25, চোরের চুরির অধর্মের দায়ে কার? উত্তর হয়ে যাবে কৃপণ ধনীর। এরপরে 26 এর দাগে, পরোপকারী পরম ধর্ম, বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি কে? উত্তর কমলাকান্ত। এরপরে 27 এর দাগে, কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে কার সাথে কথা বলছিল? উত্তর মার্জারের সাথে। 29, লাঙ্গুল শব্দের অর্থ কি? উত্তর লেজ। 30, চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী, কে কাকে বলেছিলেন বা কে কাকে বলেছিল? উত্তর হয়ে যাবে বিড়াল কমলাকান্তকে বলেছিল। এরপর 31, মনুষ্য জাতির রোগ কি? উত্তর হয়ে যাবে তেলা মাথায় তেল দেওয়া। 32, চোর দোষী বটে তার চেয়ে শতগুণে দোষীকে? কৃপণ ধনী। এরপরে 33 এর দাগে, বিড়াল প্রবন্ধে বিড়ালের কথাগুলি ছিল কেমন? উত্তর সোশিয়ালিস্টিক। তো উত্তর হয়ে যাবে সোশিয়ালিস্টিক। 34 এর দাগে, কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি কি প্রকৃতির? উত্তর সুতার্কিক। এরপর 35 এর দাগে, কমলাকান্ত দূরদর্শী কারণ কি? উত্তর হয়ে যাবে সে আফিমখোর, তাই কমলাকান্ত কিন্তু দূরদর্শী। এরপর 36 এর দাগে, সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কি? উত্তর সমাজতান্ত্রিক। 37 এর দাগে, কমলাকান্ত মার্জারকে কাদের গ্রন্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন? উত্তর নিউম্যান ও পার্কারের। এরপর 38 এর দাগে, যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে কি করবে? উত্তর উপদেশ প্রদান করিবে। এরপর 39 এর দাগে, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, এ প্রসঙ্গে কোন উপকারের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে আফিমের অসীম মহিমার কথা বোঝা যাবে। এরপর 40 এর দাগে, কমলাকান্তের আনন্দ হলো কারণ কি? উত্তর হয়ে যাবে পতিত আত্মা ধর্মপথে এলো তাই। 41 এর দাগে, বিড়াল প্রবন্ধে বিড়াল প্রতিনিধিত্ব করেছে কাদের? উত্তর হয়ে যাবে ক্ষুধিতদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে যে 40টা এমসিকিউ প্রশ্ন বললাম, প্রত্যেকটা যদি রেডি থাকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে, এখান থেকেই তোমরা কিন্তু বিড়াল প্রবন্ধ থেকে পরীক্ষায় যে কয়েকটা এমসিকিউ থাক প্রত্যেকটা কমন পেয়ে যাবে। তো কাজেই যদি চাও এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, বারবার বলছি আগামী 2-1 দিনের মধ্যে বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্নের একটা ভিডিও আসবে। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা পড়তে পারলে তোমার পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলো না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।